আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে বইয়া মোর ভিডিও দেখতেছেন বেবাকে শুভেচ্ছা অভিনন্দন। কদু তো বেবাকেই খান, কদু একটা ঠান্ডা সবজি। তা মই কিরমের কদু রান্ধি সেইটা আজকে রান্ধে দেখামু। কড়াইতে একটু তেল দিলাম, তেলটা গরম হইলে পেঁয়াজ রসুন ধনিয়া জিরে হইয়া সব একসাথে বাড়ছি, তো সেইটা একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো খুন্তিতে লাইরে কষাইতে হইবে যেন মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। হ্যাঁ, এবার গুঁড়ি মশলাটি দিয়ে দিমু। তা প্রথমে দিলাম হাফ চামচ হলদির গুঁড়ি দিয়ে আবার একটু ভালো মতো কষাইতে হইবে, নাহলে আবার হলদিতে আবার কাঁচা কাঁচা গন্ধ হইবে। আর ভালো মতো না কষাইলে আবার হলদির গন্ধ হয় শালুনে গুনে। তো দেয় আবার কড়াইতে একটু পোড়া লাগছে, হ্যাঁ এরপর আবার একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে আবার কতক্ষণ লাইরে সেরে আবার হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিলাম। জ্বালাম হেগো পছন্দ মতো, বেশি খেলে বেশি দেবেন, অল্প খাইলে অল্প দেবেন, যার যার পছন্দ অনুযায়ী। হ্যাঁ এবার আচ্ছা চিংড়ি মাছ কুটে থইছি, হ্যাঁ দিলাম। এরম কি ছোটো ছোটো হয়ে কাটছি আর কি। এর দিয়ে আবার ভালো মতো কষাইলাম। মশলাটা যত ভালো কষাই নইবে শালুনটাও কোনো খাইতে অত মজা লাগবে। এরপর আগে যে কদু ছিলাইয়া এরকম কুটে লইছি, সেই দিয়ে আবার দিলাম ঢাললে দিয়া কদু দিয়ে আবার একটু কষামো। এবার একটু আবার নুন দিয়ে দিলাম, আর আগে নুন দিলাম না, তো কষানোর কালে আবার একটু দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো মতো কষলান লাগবে। কদুতে কোনো মেলাই পানি আছে, তাতে বেশি একটা পানি দেওয়ার দরকার নাই, অল্প একটু পানি দিছি, নাইলে আবার তল দিয়ে আবার পোড়া লাগবে। আর অল্প একটু পানি দিলে আবার পাইলে পরে, তা সামান্য একটু পানি দিয়ে এবার ডাকে থলে দেখো যে কদু দিয়ে বটবটাইয়ে পানি বেরিয়েছে। ওই দেখেন পানি বাইরে পাইলে গেছে ভর্রি। কদু এমন একটা তরকারি, এতে বেশি পানিই দেওয়া যায় না, পানি না দিলেও হয়। তাই এবার আবার একটু লাইটে সেজে দিলাম। কদু চড়াইয়ে যেন আবার নিশ্চিন্তে বই থেকেন না, এলো করলে আবার পোড়া লাগবে। একটু পানি অল্প একটু পানি দিয়ে ডাকিয়ে দেবেন, দেখবেন এককাল করই ভরে যাবে পানিতে। তো লাড়াচাড়া তুমি আবার একটু ডাকিয়ে থুমু। এবারে যে কতক্ষণ পর এখন কদু হিজিয়ে এখন মুলম হয়ে গেছে, পানি সুন্দর মতো টানছে। তাদের ধন্যবাদ সবাই।